বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচকে ঘিরে এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রায় বিভিন্ন জায়গা থেকে যারা আসছে ফুটবল খেলা দেখার জন্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে 1 নম্বর গেট, অর্থাৎ ঢাকা জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেটে। খেলা 8টার দিকে, আজকে রাত 8টায় খেলা শুরু হবে এবং আমরা দেখছি যে 6টার আগেই কিন্তু গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং যারা দর্শক রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং একেবারে বলা যায় যে নিরাপত্তাও কিন্তু একেবারে কঠোরভাবে করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে এবং র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, এছাড়া সেনাবাহিনীর কিন্তু টহল কার্যক্রমও রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরাও আমরা দেখছি যে অবস্থান করছে। বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এই যে খেলা দেখার জন্য অনেকে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বাংলাদেশ এবং ভারত ম্যাচ নিয়ে কিন্তু তারা বলছেন যে ভারতের ওই ম্যাচটির টিকিট পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে, এবং সেটি কিন্তু তারা বলছেন। যেটি হচ্ছে যে আজকে যে নেপালের ম্যাচটি খেলা হবে, বাংলাদেশ নেপাল ম্যাচ, এবং সেটি ঘিরে কিন্তু যারা অনেকেই ভারত ম্যাচের যে খেলা রয়েছে 18 তারিখ সেই ম্যাচটির টিকিট তারা পায়নি, তারাই কিন্তু এই নেপাল ম্যাচের খেলাগুলো দেখতে আসছে এবং খেলাটি দেখতে আসছে। অনেকেই দাবি করছে যে 18 তারিখে যে খেলাটি রয়েছে বাংলাদেশ ভারতের ম্যাচ, সেটি ঘিরেও কিন্তু উত্তেজনা এবং মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে এবং ফুটবলের যারা দর্শক রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা কৌতূহল রয়েছে এবং সেজন্য তারা কিন্তু ভারতের ম্যাচের টিকিট কিন্তু কেনার জন্য কিন্তু চেষ্টা করছিল, কিন্তু অনেকেই সেই টিকিট না পেয়ে এবং সেজন্য তারা কিন্তু এই বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচের টিকিট কিনেছেন এবং তারাই কিন্তু খেলা দেখতে আসছেন। এবং আমরা স্টেডিয়ামের এখন যেটি দেখছি, অন্যান্যবারে যে পরিমাণ দর্শক আসতো সেই পরিমাণ দর্শক কিন্তু আজকে দেখছি না। একেবারে বলা যায় যে আগের থেকে তুলনায় কিছুটা কম দর্শক আজকে দেখা যাচ্ছে। অন্যান্য সময়ে প্রচুর পরিমাণ স্টেডিয়াম এলাকায় প্রচুর ভিড় জমতো এবং দর্শকরা এসে ভিড় জমাতো বিভিন্ন জায়গা থেকে তারা খেলা দেখার জন্য, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ বলা যাচ্ছে যে, এবং তারা অনেকের সাথে আমরা দর্শক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি প্রত্যাশা করছেন যে আজকে নেপাল ম্যাচে নেপালের সাথে বাংলাদেশ বিজয়ী হবে এবং একেবারে যেহেতু হামজা চৌধুরীকে সবাই পছন্দ করেন, তার খেলাগুলো পছন্দ করেন, সেজন্য হামজা সৌম্য রয়েছে এবং খুবই একেবারে সহজেই বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ নেপালের সাথে কিন্তু জয় হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং হাড্ডাহাড্ডি যে লড়াই হবে সেটা হচ্ছে ভারতের সাথে, সেটি নিয়েও তারা একটি উত্তেজনা বিরাজ করছে। তারা বলছেন যে ভারতের সাথে আসলে একটু কম্পিটিশন হবে এবং একটু খুবই একটু ধৈর্যের পরিচয় এবং ভারতের সাথে খুবই কষ্ট হবে জিতার জন্য, এবং সেটিও বলছেন। এবং এছাড়া কোচকে নিয়ে যে বিষয়টি আমরা দেখছি আসছে বারবারই, এবং কোচকে তাকে সরিয়ে দিয়ে তারা বলছেন যে নতুন করে কোচ নিয়োগ দিলেই তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল ম্যাচ বা ফুটবলের যে প্লেয়ারগুলো রয়েছে সবাই ভালোভাবে খেলতে পারবে, এমনটিও তারা প্রত্যাশা করছেন। এমনটি তারা আমরা দর্শকের সাথে কথা বলে এবং যারা ফুটবল প্রেমী রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং যেটি বলা হচ্ছে যে রাত 8টায় যেহেতু খেলা এবং আমরা দেখছি 6টার আগেই স্টেডিয়ামের ফটকগুলো খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন যে ফটকে তাদের নাম্বার রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু প্রবেশ করছেন এবং নিরাপত্তার বিষয়ে ভিতরে সোয়াট টিম রয়েছে এবং অন্যান্য যে টিমগুলো সেগুলো কিন্তু তল্লাশি করে একেবারে স্টেডিয়াম পুরো নিরাপত্তা জোরদার করেছে, এমনটি আমরা দেখছি। এবং বলা যায় যে 8টায় একেবারে সুনিশ্চিতভাবে 8টায় সুন্দরভাবেই খেলা শুরু হবে এমনটি প্রত্যাশা সকলের। সেজন্য আমরা দেখছি যে দর্শক যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন এবং বাহিরের পরিস্থিতি একেবারে আমরা স্বাভাবিক দেখছি। এবং এখানে লকডাউনও চলছে, এদিকে লকডাউনে তেমন কোনো পরিস্থিতি আমরা পুরো ঢাকায় দেখি না। সকালে কিছুটা মানুষের আনাগোনা কম থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা কিন্তু এই ঢাকার শহরে বেড়েছে। সেজন্য লকডাউন পরিস্থিতির কারণে তেমন কোনো প্রভাব এই বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচে তেমন কোনো প্রভাব পড়বে না।